আহমেদাবাদে বিমান দুর্ঘটনার রিপোর্টে অসন্তুষ্ট শীর্ষ আদালত। এয়ার ইন্ডিয়া বিমান ধ্বংসের ব্যাপারে প্রাথমিক রিপোর্ট দুর্ভাগ্যজনক। সুপ্রিম কোর্টের তরফ থেকে এমনটাই পর্যবেক্ষণ। এআইবির প্রাথমিক রিপোর্ট দায়িত্বজ্ঞানহীন। কেন্দ্রীয় সরকার ও ডিজিসি এর প্রতিক্রিয়া চেয়ে পাঠালো সুপ্রিম কোর্ট। যেমনটা আপনাদের জানাছিলাম যে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি এন কোটেশ্বর সিংহর বেঞ্চে এই সংক্রান্ত মামলা পাইলট ফুয়েল সুইচ বন্ধ করেছেন এমন ইঙ্গিত। দুর্ভাগ্যজনক শীর্ষ আদালত, এমনটাই শীর্ষ আদালতের পর্যবেক্ষণ। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি জানা যাচ্ছে? খুব গুরুত্বপূর্ণ একটা মামলা শুরু হয়েছে সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টে আহমেদাবাদের যে বিমান দুর্ঘটনা তা নিয়ে যে পর্যবেক্ষণ উঠে এসেছে, প্রাথমিক পর্যবেক্ষণ, তা কিন্তু একেবারে উথাল পাথাল করে দিতে পারে এই অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে 12 জুন চলতি বছরের আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়েই কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে AI-171 নামে ফ্লাইটটি। তাতে বহু মানুষ মারা যায়। সে সমস্ত খবর আমরা বিস্তারিতভাবে সে সময় করেছিলাম, এবং তারপর যেটা জানানো হয় সেটা হচ্ছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো AAIB এই ব্যাপারে তদন্ত করে দেখবে, এবং কেন অ্যাক্সিডেন্ট হলো সেই ব্যাপারে তখন জানা যেতে পারে। ঠিক 1 মাস পরে 12 জুলাই এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা AAIB একটি প্রাথমিক রিপোর্ট বার করে। 17-18 পাতার সেই রিপোর্টের একটি জায়গায় গুরুত্বপূর্ণ, এবং সেই জায়গাটি যাতে গুরুত্ব দিয়ে সমস্ত মিডিয়ায় ছাপা হয় সেই ব্যাপারটাও সম্ভবত এনশিওর করা হয়েছিল। সেই জায়গাটায় কি? সেই জায়গাটা একটা ককপিট ভয়েস রেকর্ডারে 2 পাইলট, সহ পাইলট এবং প্রধান পাইলট, তাদের একটা কথোপকথনের রেকর্ডিং ছিল। কীরকম কথোপকথন? যেখানে অ্যাসিস্ট্যান্ট পাইলট যিনি বিমানটি চালাচ্ছিলেন তিনি মেইন পাইলটকে প্রশ্ন করছেন, তুমি ফুয়েল সুইচ বন্ধ করলে কেন? এর উত্তরে মেইন পাইলট বলছেন, আমি তো ফুয়েল সুইচ বন্ধ করিনি। শুধু এইটুকু কথা সেই জায়গাতে রয়েছে। এর মধ্য দিয়ে এমন একটা ইঙ্গিত করা হয় যে কোনো যান্ত্রিক ত্রুটির জন্য নয়, পাইলটের কোনো অ্যাকশন, পাইলটের কোনো কাজের ফলে ওই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে, যাতে ওরকম শত শত মানুষ মারা গিয়েছেন। এবং এই যে পাইলটের ভুল কাজের জন্য এই ঘটনাটা ঘটেছে, সেটা একবার বেরিয়ে যাওয়ার পর নানা রকম গসিপ দেশ জুড়ে শুরু হয়। কোনো গসিপ এরকমও বলতে থাকে যে ওই পাইলট আসলে নিজে আত্মহত্যা করতে চেয়েছিলেন বলেই ওই রকম করেছেন। কোনো জায়গায় আবার অন্য ধরনের কিছু গসিপ থাকে। যদিও এটা ঘটনা যে এই 2 পাইলটই অত্যন্ত অভিজ্ঞ পাইলটদের মধ্যে পড়েন, বিশেষ করে যিনি মেইন পাইলট তিনি অনিচ্ছাকৃতভাবে ওই ফুয়েল সুইচ বন্ধ করবেন এই প্রশ্ন আসে না, কেননা ফুয়েল সুইচটা বন্ধ করার যে প্রক্রিয়া তাতে অনিচ্ছাকৃতভাবে হাত লেগে সুইচটা বন্ধ হয়ে গেল তার সম্ভাবনা খুব কম। একেবারে ইন্টেনশনালি বন্ধ না করলে ওই সুইচ হাত লেগে বন্ধ হয় না। এবারে সুইচ বন্ধের দায় যেহেতু পাইলটের ওপর চাপানো প্রায় হয়ে গেল, প্রাথমিক রিপোর্টে কি হলো তার ফলে? যে সংস্থার বিমান, অর্থাৎ বোয়িং সংস্থার বিমান, যাদেরকে, যে সংস্থাকে বলা যেতে পারে আমেরিকান কোম্পানি, পৃথিবীর মধ্যে সব থেকে বড় দৈত্যাকার বিমান উৎপাদনকারী কোম্পানি বোয়িং কোম্পানি, এবং অন্যান্য যে সমস্ত কোম্পানি বোয়িংকে নানা রকম ইলেকট্রনিক ব্যবস্থা সরবরাহ করে যেগুলো ওই প্লেনে ছিল,
সেই কোম্পানিগুলোর পিঠের চামড়া বেঁচে গেল। যদি বোয়িং কোম্পানি, যদি প্লেনের সার্কিট বা অন্য কোনো ব্যবস্থার, যান্ত্রিক ব্যবস্থার ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে এরকম ইঙ্গিত থাকতো, তাহলে বোয়িং কোম্পানির ওপরে এবং যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো বোয়িংকে নানা রকম জিনিস সরবরাহ করে তাদের উপর বিরাট ধাক্কা পড়তো, দুনিয়া উথাল পাথাল করা ধাক্কা পড়তে পারত। বোয়িং কোম্পানি ইতিমধ্যেই যে সমস্ত প্লেনের অর্ডার নিয়ে বসে আছে সেই অর্ডার ক্যান্সেল হতে পারত, বোয়িং কোম্পানির শেয়ার মূল্য হুড়ুড় করে পড়তে পারত, লক্ষ লক্ষ কোটি ডলারের এধার ওধার হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারত। বোয়িং কোম্পানি যদি এইরকম একটা টালমাটাল অবস্থায় পড়ত তাহলে মার্কিন অর্থনীতিতে তার বিরাট বড় প্রভাব পড়ত, এরকমই সাধারণভাবে মনে করা হয়। সেক্ষেত্রে ওই 12ই জুলাইয়ের প্রাথমিক রিপোর্টে এএআইবি এইরকম ইঙ্গিত স্পষ্ট করে যে না, যান্ত্রিক কোনো ত্রুটির কারণে নয়, পাইলটরাই ওই সুইচ বন্ধ করার ব্যাপারে যুক্ত এবং সেই কারণেই বিমানের ধ্বংস হয়েছে। আজকে সুপ্রিম কোর্ট ওই রিপোর্টকে দুর্ভাগ্যজনক, অপ্রত্যাশিত, দুর্ভাগ্যজনক, দায়িত্বজ্ঞানহীন এইসব কড়া কড়া বিশেষণে ভূষিত করেছে। সুপ্রিম কোর্ট কি বলছে? এরকম কোনো ইঙ্গিত যেখানে পাইলট নিজে ইচ্ছা করে ওই ফুয়েল সুইচ বন্ধ করেছেন, ফুয়েল সুইচ মানে যে সুইচের মাধ্যমে ইঞ্জিনে ট্যাঙ্ক থেকে, ফুয়েল ট্যাঙ্ক মানে যেখানে অ্যাভিয়েশন ফুয়েল থাকে, প্লেন চলার জ্বালানি থাকে, সেই জ্বালানি যে চ্যানেল দিয়ে ইঞ্জিনে গিয়ে পৌঁছয় সেই চ্যানেলটাকে বন্ধ বা খোলা রাখার জন্য সুইচ থাকে, সেই সুইচের কথা বলা হচ্ছে। এই ফুয়েল সুইচটা পাইলট বন্ধ করেছেন, এরকম যে কোনো ইঙ্গিত দুর্ভাগ্যজনক, দায়িত্বজ্ঞানহীন, এই কথা সুপ্রিম কোর্ট বলছেন। সুপ্রিম কোর্টের খুবই সিনিয়র বিচারপতি সূর্যকান্ত সেখানে রয়েছেন আরও একজন বিচারপতি, এবং এই দুইজন বিচারপতি তারা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এফিডেভিট চেয়েছেন, ডাইরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনস ডিজিসিএ তাদের থেকে অ্যাফিডেভিট চেয়েছেন এবং সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে তাদের বক্তব্য জানতে চেয়েছেন। এখন এআইবির যে প্রাথমিক রিপোর্ট, তারপরে এআইবি চুপ, আর কিছু জানা যাচ্ছে না। ব্ল্যাক বক্সে কি রয়েছে, ফ্লাইট ডেটা রেকর্ডারে কি রয়েছে, অন্যান্য এভিডেন্স কি পাওয়া গেছে, সে ব্যাপারে পরবর্তী রিপোর্ট বা পূর্ণাঙ্গ রিপোর্ট কবে পাওয়া যাবে, এসব ব্যাপারে আর কিছুই জানা যাচ্ছে না। সেই 12 জুলাই প্রাথমিক রিপোর্ট হয়েছিল, তার এক মাস আগে 12 জুন দুর্ঘটনা ঘটেছিল। আজকে সেপ্টেম্বর মাস প্রায় শেষ হতে চলল, তৃতীয় সপ্তাহ চলছে, তারপরে এআইবিকে আর কিছু বলতে শোনা যায়নি এবং জনমানসে একটা ধারণা ছড়িয়ে পড়েছে যে যে কোনো কারণেই হোক সিনিয়র মোস্ট পাইলট তিনিই ওই সুইচ বন্ধ করেছেন এবং তার জন্যই ওই দুর্ঘটনা ঘটেছে। সেই জিনিসটাকে সম্পূর্ণ না বলে বলা যেতে পারে যে অনেকটাই নস্যাৎ করলো সুপ্রিম কোর্টকে কেন্দ্রের থেকে এফিডেভিট চেয়েছে, ডিজিসিএ ডাইরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনস থেকে রিপোর্ট চেয়েছে এবং এই সমস্ত রিপোর্টের ভিত্তিতে কত দূর বৈজ্ঞানিকভাবে এগোনো হয়েছে এই দুর্ঘটনার ভেতরে তার কারণ অনুসন্ধান করা, কি পাওয়া গেছে ব্ল্যাক বক্স এবং অন্যান্য রেকর্ডারে তা সে সম্পর্কিত ব্যাপারে কেন্দ্রীয় সরকার কি জানে, ডিজিসিএ কি জানে, সেই সমস্ত কথা তাদেরকে বলতে হবে সুপ্রিম কোর্টে। শেষ পর্যন্ত যদি দেখা যায় যে বোয়িং বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে এই যে ড্রিম লাইনার ধরনের বোয়িং বিমানগুলো 787-8 এইরকম মডেলের, এই বিমানগুলোর ফুয়েল সুইচ সহ বেশ কিছু ব্যাপারে ইতিমধ্যেই মার্কিন অথরিটি তারা সতর্ক করেছিল ভারতকে যে এই ব্যাপারে কিন্তু গোলমাল হতে পারে। তারপরেও এআইবি বিমানের যান্ত্রিক ব্যবস্থাকে প্রায় ক্লিন চিট দিয়েছে তাদের প্রাথমিক রিপোর্টে। এখন যদি বেরোয়
যে না যান্ত্রিক ত্রুটি কারণ ওই দুর্ঘটনার একটা সাংঘাতিক পরিস্থিতি তৈরি হবে, যে সব কিছু জানার পরেও এআইবি ওই রকম একটি প্রাথমিক রিপোর্ট দিয়েছিল কেন, কাদের চাপে ওই প্রাথমিক রিপোর্ট দেওয়া হয়েছিল, কাদের বাঁচাতে পাইলটকে দায়ী করা হয়েছিল, পাইলটের টুকরো টুকরো হয়ে ছিটকে ছড়িয়ে পড়া যে লাশের অংশগুলো তাদেরকে দায়ী করে কাঠগড়ায় চাপানোর চেষ্টা করা হয়েছিল কাদের চাপে, এবং এর পেছনে কি লক্ষ কোটি ডলার মূল্যের যে দৈত্যাকার বিমান কোম্পানিগুলো তাদের চাপ রয়েছে, তাদের চাপ কাদের মাধ্যমে এসেছে, সরাসরি এআইবির কাছে এসেছে নাকি ভারত সরকারের মাধ্যমে এসেছে, কিভাবে এই ঘটনা ঘটলো, এই সমস্ত প্রশ্নটা কিন্তু ওপেন হয়ে গেল সুপ্রিম কোর্টের মঞ্চে। এবারে কেন্দ্রীয় সরকার কি রিপোর্ট দেয় বা ডিজিসিএ কি রিপোর্ট দেয় সেদিকেই আমরা তাকিয়ে থাকবো। ধন্যবাদ জানাবো আশিস দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।